নমস্কার বন্ধুরা, চলে এসেছি খুব সুজি আর টক দই দিয়ে বানানো একটা খুব সহজ ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। ব্রেকফাস্ট কিংবা টিফিন যে কোনো সময় তোমরা এটা খেতে পারো, আর এটা খুবই হেলদি। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে সুজি আর 1 কাপ পরিমাণে টক দই। দই আর সুজির মধ্যে একসাথে আমি বেশ ভালো মতোভাবে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো একটু বাটি ধোয়া জল। তারপর এটা আবারও ভালো মতোভাবে আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। এইদিকে একটা আমি বোলের মধ্যে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা বাদাম। এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। বাদামগুলো যখন গায়ে একটু ফেটে যাবে আর একটু কালচে রং হয়ে আসবে, তখন এটাকে আমি নামিয়ে দেব। এখন বাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এর সাথে ছোলা আর বাদাম একসাথে দিয়ে আমি মিক্সিং জারে একটা চাটনি বানিয়ে নেব। তারপর এটা মিক্সিং জারে ভালো মতোভাবে এটা পিষে নেব। আর এই দিকে আমি এই সুজির তরকাটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, গাজর আর কারি পাতা, আর সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। সমস্ত কিছু খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আমি সুজির মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর সাথে ম্যাগি মশলা, না থাকলে তোমরা ম্যাজিক মশলাও দিতে পারো। তো সমস্ত উপকরণ ভালো মতোভাবে আবারও মেখে নেব। পরিমাণ মতো জল দিয়ে একটা খুব নরম সাইজের ব্যাটার বানিয়ে নেব। এধারে কড়াইয়ে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে তেল, সাদা তেল ব্যবহার করতে পারো। আর তার মধ্যে দিয়ে দেবো আমি জিরে, আর জিরেটা একটু ভাজা হলে দিয়ে দেবো গোটা সর্ষে ফোড়ন। আর তারপর দিয়ে দেবো কারি পাতা ওই চাটনিটার জন্য। এখানে চাটনিতে লবণ দিয়েছি, আর এগুলো সমস্ত কিছু ভাজা হলে আমি ওর সাথে দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো একটু লেবু চেপে রস। আর এবার সমস্ত কিছু উপকরণ আমি সুজির সাথে যে মিশিয়ে নিয়েছিলাম সেগুলো একটু রাখার পর আমি এই কড়াইয়ের মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে বেশ ভালো মতো করে এক হাতা করে দেব। আর যখন উপরের রঙটা পরিবর্তন হবে তখন আবার এটাকে হালকা হাতে উল্টে নিয়ে এপিট ওপিট করে অল্প গ্যাসে বেশ কিছুক্ষণ সময় ধরে সেঁকে নিলে তৈরি হয়ে যাবে আমাদের একটা এরকম ধরনের হেলদি ব্রেকফাস্ট বা টিফিন যাই বলে। তো রোববার সকাল বিকালে কিংবা বাচ্চাদের টিফিনে এরকম হেলদি একটা ব্রেকফাস্ট তোমরা টিফিন বানিয়ে দিতেই পারো। তো কেমন হয়েছে অবশ্যই বলো, আর বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও। এখন আসি, নমস্কার।